হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আমগণিত চ্যানেল। আমরা আজকে একটি ইম্পর্ট্যান্ট ক্লাস নিয়ে এসেছি। আজকে থেকে আমরা ইম্পর্ট্যান্ট ক্লাসটা শুরু করব। আমরা প্রত্যেক দিনই এরকম ক্লাস থাকবে তোমাদের জন্য। তো আজকের ক্লাসটা কোন ক্লাসের জন্য আমরা শুরু করতে যাচ্ছি? এই ইম্পর্ট্যান্ট ক্লাসটি আমরা ক্লাস 9-এর যারা টিবিএসসি বোর্ডের আন্ডারে এক্সাম দেবে, হাফ ইয়ারলি এক্সাম দেবে, তাদের জন্য এই ক্লাসগুলি ইম্পর্ট্যান্ট হতে যাচ্ছে। কারণ তোমরা ইতিমধ্যে পরীক্ষার জন্য চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি আশা করি তোমরা নিয়ে নিয়েছ। তার মধ্যেও তোমাদের প্রিপারেশনটা যাতে আরও বেটার করা যায়, তার জন্য আমরা এখন থেকে ক্লাস নিয়ে আসব চ্যাপ্টার ওয়াইজ রিভিশন ক্লাস। ম্যাথমেটিক্সে যে রিভিশন তোমরা দেবে, এই রিভিশনের মধ্যে তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টারের মধ্যে কি কি ইম্পর্ট্যান্ট ম্যাথ আছে সেগুলি আমরা তোমাদেরকে টেক্সট বুক থেকে কি কি ইম্পর্ট্যান্ট ম্যাথ আসতে পারে সেই সম্বন্ধে একটি ধারণা তোমাদেরকে দিয়ে দেব। আশা করছি তোমাদের এই ম্যাথগুলি করে নিলে তোমরা অনেকটাই উপকৃত হবে এক্সামের জন্য, এবং তোমাদের প্রিপারেশনটা আরও ভালো হবে। এবং ইম্পর্ট্যান্ট ম্যাথগুলি বলার পাশাপাশি কিছু কিছু ম্যাথ আমরা সলিউশন করার চেষ্টা করব, যেগুলি তোমাদের প্রবলেম হতে পারে সেগুলি আমরা সলিউশন করে দেওয়ার চেষ্টা করব। তো এই ধরনের ক্লাসগুলি তোমাদের প্রয়োজন আছে কি না আজকের ক্লাসটার পরে তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্টে জানাবে তোমরা এই ধরনের আরও ক্লাস চাও কি না। তোমাদের কমেন্ট দেখে আমরা পরবর্তীতে আমরা সিদ্ধান্ত নেব এই ধরনের ক্লাস আমরা চালিয়ে যাব কি না। তোমরা অবশ্যই ক্লাসটা দেখার পর অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে। আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যারা সাবস্ক্রাইব করোনি এখনও, এবং বিশেষ করে লাইক এবং শেয়ার করে দেবে। পাশাপাশি আমাদের এই ক্লাসগুলি আমাদের ফেসবুক পেজে তোমরা পেয়ে যাবে, পেজটি ফলো করে রাখতে পারো। তো চলো শুরু করতে যাচ্ছি। আজকে আমাদের ম্যাথমেটিক্সের প্রথম যে চ্যাপ্টারটি আছে, প্রথম চ্যাপ্টারটি নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমাদের 2025 হাফ ইয়ারলি এক্সামে কী কী ইম্পর্ট্যান্ট ম্যাথ থাকতে পারে আমাদের প্রথম চ্যাপ্টারের মধ্যে থেকে, সেগুলি বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো আমাদের এখানে প্রথম চ্যাপ্টার যেটা দেওয়া হয়েছে সংখ্যা পদ্ধতি। সংখ্যা পদ্ধতির মধ্যে কী কী অঙ্ক আমরা করব সেটা একবার আমরা দেখে নেব। সংখ্যা পদ্ধতির মধ্যে থেকে আমরা প্রথমেই যেগুলি দেখব হোল নাম্বার, অর্থাৎ সমগ্র সংখ্যা, স্বাভাবিক সংখ্যা এবং অখণ্ড সংখ্যা। এই তিনটি সংখ্যা সম্বন্ধে আমরা ভালোভাবে জানা থাকতে হবে। স্বাভাবিক সংখ্যা, হোল নাম্বার অর্থাৎ সমগ্র সংখ্যা, এবং অখণ্ড সংখ্যা অর্থাৎ ইন্টিজার, এগুলি সম্বন্ধে জানা থাকতে হবে। স্বাভাবিক সংখ্যা কোনগুলি? যেগুলি আমাদের 1 থেকে শুরু হবে, 1 থেকে 1, 2, 3, 4, 5, 6 করে, এগুলি সবগুলি স্বাভাবিক সংখ্যা। কোনো দশমিক সংখ্যা থাকবে না, কোনো ভগ্নাংশ থাকবে না। তারপর হলো সমগ্র সংখ্যা। সমগ্র সংখ্যা কোনগুলিকে বলবো? সমগ্র সংখ্যা হলো 0 থেকে শুরু হবে, 0 থেকে 0, 1, 2, 3, 4 এরকমভাবে চলবে সমগ্র সংখ্যা। আর স্বাভাবিক সংখ্যা 1 থেকে শুরু হয়। আর অখণ্ড সংখ্যা 0 থাকবে, +-1 থাকবে, +-2 থাকবে, এরকমভাবে চলতে থাকবে অখণ্ড সংখ্যা। দেখবেন এই অখণ্ড সংখ্যার মধ্যে কিছু সত্য মিথ্যা এরকম থাকতে পারে। আমরা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, এক্সাম্পলে আছে এরকম সত্য মিথ্যা, তোমরা এগুলি প্র্যাকটিস করবে। তারপরে মূলদ সংখ্যা কাকে বলে তোমরা দেখবে। মূলদ সংখ্যা একটি সংখ্যা, আর কে মূলদ সংখ্যা বলা হবে যদি সংখ্যাটিকে p/q আকারে প্রকাশ করা যায়, যেখানে p একটি যে কোনো পূর্ণ সংখ্যা এবং q ≠ 0, কিউটা 0 হতে পারবে না। এটাকে আমরা মূলদ সংখ্যা বলবো। যারা তোমরা ইংলিশ ভার্সন আছো, তোমরা ইংলিশ ভার্সনে তোমরা বই, একই রকম বই তোমরা মিলিয়ে দাগিয়ে নেবে। তারপরে আমি যেটা বলেছিলাম, স্বাভাবিক সংখ্যা, সমগ্র সংখ্যা এবং অখণ্ড সংখ্যার মধ্যে যে সত্য মিথ্যাগুলি, এই যে এখানে দেওয়া হয়েছে উদাহরণের মধ্যে, প্রতিটি সমগ্র সংখ্যা একটি স্বাভাবিক সংখ্যা হবে। এটা সত্য হবে না মিথ্যা হবে। প্রতিটি সমগ্র সংখ্যা
একটি স্বাভাবিক সংখ্যা হতে পারে না, কারণ শূন্য সমগ্র সংখ্যা, কিন্তু এটা স্বাভাবিক সংখ্যা নয়, তাই প্রতিটা সমগ্র সংখ্যা স্বাভাবিক সংখ্যা হতে পারবে না। তারপরে আছে প্রতিটি অখণ্ড সংখ্যা একটি মূলদ সংখ্যা কিনা, প্রতিটি মূলদ সংখ্যা একটি অখণ্ড সংখ্যা কিনা, এগুলি এক্সাম্পলের মধ্যে তোমাদের আনসার সহ দেওয়া হয়েছে। জাস্ট এখান থেকে সত্য কোনটা সত্য হবে কোনটা মিথ্যা হবে এতটুকুই তোমাদের জানতে হবে। তারপরে আছে মধ্যবর্তী সংখ্যা নির্ণয়, যে আমাদের এখানে দেওয়া হয়েছে 1 এবং 2 এর মধ্যবর্তী 5টি মূলদ সংখ্যা। এরকম মূলদ সংখ্যা পরীক্ষাতে আসে। তোমরা এই প্রসেসটা এখানে বইয়ের মধ্যে যে প্রসেসটা দেওয়া হয়েছে এই প্রসেসটা বাদ দিয়ে যদি তোমরা অন্য প্রসেস জানা থাকে অন্য প্রসেসে তোমরা করতে পারো। বইয়ের প্রসেসটাই করতে হবে সেরকম কোনো বিষয় না। তোমরা যদি অন্য কোনো প্রসেস জানা থাকে সেই প্রসেসে তোমরা আনসারগুলি বের করতে পারো। তারপরে আছে আমাদের এখানে এই যে এখানে 3 এবং 4 এর মধ্যবর্তী 6টি মূলদ সংখ্যা। তো 6টা মূলদ সংখ্যা আমাদের না জানা থাকলেও চলবে, আমাদের একটি বা দুটি মূলদ সংখ্যা বের করতে পারলেই হলো, কারণ পরীক্ষাতে একটি দুটির বেশি থাকবে না আশা করছি। তারপরে 3/5 4/5 এর মধ্যবর্তী 5টি মূলদ সংখ্যা। তারপরে সত্য মিথ্যাগুলি দেখব। সত্য মিথ্যাগুলি আমাদের এক্সাম্পলও একই রকম সত্য মিথ্যা ছিল। তারপরে আবার অনুশীলনীর মধ্যে সত্য মিথ্যাগুলি আছে। তারপরে অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যার মধ্যে প্রথমে আমাদের যে সংখ্যা রেখার প্রতিস্থাপন, যেমন এখানে √2 সংখ্যা রেখার প্রতিস্থাপন আছে, এই সংখ্যা রেখার প্রতিস্থাপনটা তোমাদের দেখতে হবে। তারপরে √3 সংখ্যা রেখার প্রতিস্থাপন, এগুলি কিন্তু ইম্পর্ট্যান্ট ম্যাথ, তোমাদের 3 মার্কসের মধ্যে এই ধরনের কোশ্চেন থাকতে পারে। √2 √3 সংখ্যা রেখার প্রতিস্থাপন, কীভাবে আমরা সংখ্যা রেখার প্রতিস্থাপন করব, এগুলি তোমরা স্কুল টিচার বা যেগুলো তোমার বাড়ির হোম টিউটার যদি থেকে থাকে তাহলে তারা ওদের থেকে গাইড নিয়ে তোমরা এগুলি দেখার চেষ্টা করবে। তোমরা অবশ্যই কিন্তু √2 এবং √3টা কিন্তু দেখে যাবে। √2 এবং √3 সংখ্যা রেখায় কীভাবে আমরা উপস্থাপন করতে পারি, খুবই ইম্পর্ট্যান্ট। তারপরে আছে আমাদের সেকেন্ড যে এক্সারসাইজটি আছে, এখান থেকে এই যে এগুলি আরেকটি ইম্পর্ট্যান্ট ম্যাথ। এরকমভাবে আবৃত দশমিক সংখ্যা দেওয়া থাকবে 0.3333 বা 0.3 বার, উপরে বার সাইন দেওয়া আছে, এরকম থাকবে। এটাকে p/q আকারে প্রকাশ করতে বলবে। এ ধরনের কোশ্চেন কিন্তু ইম্পর্ট্যান্ট আছে। তারপরে এ ধরনের এটা কি মূলদ সংখ্যা না অমূলদ সংখ্যা এটাও জিজ্ঞাসা করতে পারে। এই যে এই সংখ্যাটা কি মূলদ সংখ্যা নাকি অমূলদ সংখ্যা এটাও জিজ্ঞাসা করতে পারে, এটা একটা মূলদ সংখ্যা হবে। এ ধরনের কোশ্চেনও কিন্তু পরীক্ষাতে থাকতে পারে। তারপরে এদিকে সেম এক্সাম্পল আরেকটি আছে 1.272727 কে p/q আকারে প্রকাশ। এই নিয়মটা তোমরা দেখবে, তাহলে √2 এর প্রতিস্থাপন, √3 এর প্রতিস্থাপন এবং এই যে p/q আকারে প্রকাশ মোস্ট ইম্পর্ট্যান্ট এবার পরীক্ষার জন্য। তোমরা এই ধরনের কোশ্চেন পেয়ে যাবে। নেক্সট আছে একই ধরনের কোশ্চেন, পরপর 3টি কোশ্চেন একই ধরনের কোশ্চেন। তারপরে আছে আমাদের এখানে অনুশীলনীর মধ্যে এই যে এখানে দেওয়া হয়েছে কিছু ভগ্নাংশ দেওয়া হয়েছে, ভগ্নাংশগুলিকে দশমিকে প্রকাশ করতে বলা হয়েছে। দশমিক ভগ্নাংশে প্রকাশ করব এবং এই দশমিক ভগ্নাংশটা কী ধরনের দশমিক বিস্তার হবে, এটা কি আবৃত দশমিক বিস্তার নাকি সসীম দশমিক বিস্তার নাকি অসীম দশমিক বিস্তার সেটা বলতে হবে। আগে আমাদের দশমিকে প্রকাশ করতে হবে, প্রকাশ করার পরে তারপর এটা আনসারটা করতে হবে। তারপরে এখানে আছে এই যে 3 মার্কসের 3 নম্বরের যে কোশ্চেনগুলি আছে 0.6 0.47 এর উপরে বার, 0.001 এর উপরে বার সাইন দেওয়া আছে, এগুলিকে p/q আকারে প্রকাশ করব। তারপরে 4 নম্বর কোশ্চেন, এই ধরনের কোশ্চেনগুলি ইম্পর্ট্যান্ট আছে। আমি এক্সাম্পলও বলেছিলাম, এক্সাম্পলের মধ্যে আমাদের 3টা কোশ্চেন আছে এরকম, সেই এক্সাম্পলের কোশ্চেনগুলি এবং এক্সারসাইজের কোশ্চেনগুলি কিন্তু তোমাদের দেখতে হবে। আর অনেকেই তোমরা হয়তো ভাবো যে এক্সাম্পলের কোশ্চেন করতে হবে না, এটা কিন্তু একদম করলেই হবে না, এটা এক্সাম্পলে করতেই হবে, কারণ এক্সাম্পল থেকে কিন্তু তোমাদের পরীক্ষাতে কোশ্চেন আসে, তাই এক্সাম্পলের কোশ্চেন কিন্তু অবশ্যই তোমাদের দেখতে হবে। নেক্সট আছে এই যে সংখ্যাগুলি কোনগুলি মূলদ কোনগুলি অমূলদ, 1 মার্কসের কোশ্চেনের মধ্যে থাকতে পারে বা তোমাদের MCQ থাকতে পারে। কয়েকটি সংখ্যা 4টি অপশান দেওয়া থাকবে, কোনগুলি মূলদ সংখ্যা হবে বা কোনগুলো অমূলদ সংখ্যা হবে সেটা লিখতে বলবে। MCQ থাকতে পারে এই ধরনের কোশ্চেনের মধ্যে। তারপরে আছে আমাদের
নেক্সট এক্সারসাইজের মধ্যে কী ধরনের কোশ্চেন থাকবে, এই যে এগুলি মূলদ সংখ্যা কিনা, এগুলিও এমসিকিউ থাকতে পারে। কোনগুলি মূলদ সংখ্যা, কোনগুলি অমূলদ সংখ্যা, এই ধরনের কোশ্চেনও কিন্তু এমসিকিউ থাকতে পারে। তারপরে থাকবে এই যে আরেকটি মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন, এই ধরনের কোশ্চেন 2√2 + 5√3 সাথে 2√2 এখানে মাইনাস হবে, -3√3 এগুলিকে যোগ করতে বলা হয়েছে। তারপরে গুণ আছে, ভাগ আছে, এই ধরনের কোশ্চেনগুলি তোমাদের অবশ্যই দেখতে হবে। এগুলি আমাদের অনুশীলনীর মধ্যে দেওয়া নেই, তোমরা এক্সাম্পলের মধ্যে এই কোশ্চেনগুলি পাবে। এবং তোমরা বিগত বছরের কোশ্চেনগুলি যদি দেখে থাকো তাহলে দেখতে পাবে এই ধরনের কোশ্চেন কিন্তু পরীক্ষাতে এসেছে, তাই তোমরা এই ধরনের কোশ্চেনটি দেখতে হবে। অনুশীলনীর মধ্যে কিন্তু এই কোশ্চেনগুলি তোমরা পাবে না। তারপরে আছে করণীয় নিরসন, হরের যে করণীয় নিরসন করি, এই করণীয় নিরসনগুলি তোমরা দেখে রাখবে। করণীয় নিরসনগুলি পরীক্ষা থাকবে, এই যে সরল করো, এগুলি অনুশীলনীর মধ্যে আছে, একই রকম কোশ্চেন, সংখ্যাটি চেঞ্জ করে অনুশীলনীর মধ্যে দেওয়া হয়েছে। তো এগুলি দেখে নিলে অনুশীলনী কোশ্চেনগুলিও তোমাদের হয়ে যাবে, বা অনুশীলনী কোশ্চেনগুলি দেখে নিলে এই কোশ্চেনগুলি তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে। এই ধরনের কোশ্চেন সরল অঙ্ক থাকবে, 2 মার্কসের কোশ্চেনের মধ্যে তোমাদের থাকতে পারে যে সরল অঙ্ক, যেগুলি এর আগে আমরা যেগুলি যোগ বিয়োগ, যোগ গুণ ভাগ দিয়েছিলাম, এগুলি 1 মার্কসের কোশ্চেনের মধ্যে থাকতে পারে। এই যে কোশ্চেনগুলি 1 মার্কসের কোশ্চেনের মধ্যে আমাদের থাকতে পারে, আর এগুলি থাকবে 2 মার্কসের কোশ্চেনের মধ্যে। এই যে সরল অঙ্কগুলি 2 মার্কসের কোশ্চেনের মধ্যে থাকতে পারে। তারপর হরের করণীয় নিরসনও তোমাদের 2 মার্কসে থাকতে পারে, এবং এই ধরনের কোশ্চেন দিয়ে 3 মার্কসের কোশ্চেনও কিন্তু দিতে পারে হরের করণীয় নিরসন। এক্সাম্পল অনেকগুলি হরের করণীয় নিরসন আছে, 3-4টি অঙ্ক আছে হরের করণীয় নিরসন। তাছাড়া তোমরা এক্সারসাইজের মধ্যে পেয়ে যাবে হরের করণীয় নিরসন। তো তোমরা হরের করণীয় নিরসন বাদ দিয়ে কিন্তু এই এক্সারসাইজটা কোনো প্রিপারেশান নিতে পারবে না, হরের করণীয় নিরসন তোমাদের করতেই হবে, কারণ হরের করণীয় নিরসন মোস্ট ইম্পর্ট্যান্টের মধ্যে একটি, এগুলি করতে হবে হরের করণীয় নিরসন। নেক্সট 1.5-এর মধ্যে কী আছে, প্রথমে বলেছিলাম মূলদ অমূলদ, যেগুলি আমরা প্রথম কয়েকটা পেজে আগে আমরা বলেছিলাম কোনগুলি মূলদ কোনগুলি অমূলদ, এগুলি এমসিকিউ থাকতে পারে। তারপরে সরল অঙ্ক, যেগুলি এক্সাম্পলে বলেছিলাম যে এক্সারসাইজও আছে, এগুলি সরল অঙ্কগুলি। নেক্সট আছে হরের করণীয় নিরসন, তোমরা একদমই বাদ দেবে না কিন্তু হরের করণীয় নিরসনগুলি। তো তোমাদের এতটুকুর মধ্যে কী ইম্পর্টেন্ট পেলাম, আমরা রুট দিয়ে সংখ্যারেখায় প্রতিস্থাপন, যেমন √2 √3 সংখ্যারেখায় উপস্থাপন। তারপরে আছে একটা ভগ্নাংশ থেকে দশমিক ভগ্নাংশে রূপান্তর করব, সেগুলি কী ধরনের দশমিক ভগ্নাংশ হতে পারে। তারপরে আবৃত দশমিক বিস্তারগুলিকে p/q আকারে প্রকাশ, হরের করণীয় নিরসন। তারপরে এর আগে বলেছিলাম রুটের সংখ্যা দিয়ে যোগ করতে বলা হবে, ভাগ করতে বলা হবে, গুণ করতে বলা হবে, এই ধরনের কোশ্চেনগুলি ইম্পর্ট্যান্ট এই চ্যাপ্টারের মধ্যে থেকে, যেগুলি পরীক্ষাতে আসে। তারপরে আছে সূচক থেকে মান নির্ণয় করা, এই যে এখানে কোশ্চেনগুলি দেওয়া আছে 1.5-এর মধ্যে, এগুলি তোমাদের 1 মার্কসের কোশ্চেন এগুলি থাকতে পারে, বা 2টি কোশ্চেন একসাথে দিয়ে 2 মার্কসের কোশ্চেন করতে পারে। তাছাড়া তোমাদের কিন্তু এই যে সূচক টাইপের যে কোশ্চেনগুলি আছে, পাওয়ার হিসেবে যেগুলি থাকবে, এগুলি কিন্তু এ বই পাশাপাশি তোমাদের আদার্স আরও কিছু অঙ্ক করতে হবে এই ধরনের। আমরা পরবর্তী ক্লাসে এই যে কোশ্চেনগুলি, এই ধরনের যে কোশ্চেনগুলি আছে, এই ধরনের কোশ্চেনগুলি আর কী কী কোশ্চেন করতে হতে পারে, সেগুলি একটা ভিডিওতে আমরা পরবর্তী ক্লাসে আমরা দিয়ে দেবো কোশ্চেনগুলি, তোমরা এগুলি প্র্যাকটিস করে নেবে। এবং এই চ্যাপ্টার থেকে এক্সট্রা কী কী কোশ্চেন থাকতে পারে, কী কী আইটেমের কোশ্চেন থাকতে পারে, সেগুলি আমরা পরবর্তী ক্লাসে আমরা তোমাদেরকে দেব। তোমরা এগুলি বাড়িতে প্র্যাকটিস করবে, আমি তোমাদেরকে কোশ্চেনগুলি দিয়ে দেবো। কারণ এক্সট্রা কিছু কোশ্চেন বইয়ের বাইরে থেকেও কিন্তু আসে, এনসিইআরটি বইয়ের বাইরে থেকেও কিন্তু কিছু এক্সট্রা কোশ্চেন থাকে, সামান্য কিছু। সেই সামান্য কিছু কোশ্চেনগুলির জন্য আমরা কোশ্চেনগুলি দিয়ে দেবো পরবর্তী ক্লাসে। তোমরা এগুলি একবার ভিডিওটা দেখবে পরবর্তী ভিডিওতে, এগুলি দেখে নিলে আশা করছি তোমাদের হয়ে যাবে, আর বেশি কিছু করতে হবে না, এক্সট্রা কোনো অঙ্ক করতে হবে না। আমি যেগুলি দিচ্ছি এগুলি দেখলে হয়তোবা আশা করছি তোমাদের 80 থেকে 90% তোমাদের হয়ে যাবে। তো এ হলো আমাদের এই যে এটাই লাস্ট এক্সারসাইজ মনে হচ্ছে, হ্যাঁ এটাই লাস্ট এক্সারসাইজ। তো এই ধরনের এই আজকে এতটুকুই আমরা তোমাদেরকে বলে দিলাম। আমরা পরবর্তী ক্লাসে এটার একটা আরও কিছু কোশ্চেন আমরা অ্যাড করে দেবো পরবর্তী ক্লাসে, তোমরা এগুলি দেখে নেওয়ার চেষ্টা করবে। তো কেমন লাগছে ভিডিওগুলি, তোমাদের হেল্পফুল হবে কি না অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। তোমাদের কমেন্ট সেকশন থেকে তারপরে আমরা দেখে তোমরা পরবর্তী ক্লাসে আমরা এগুলি এরকমভাবে ক্লাসটা করাবো কি না
আমরা সিদ্ধান্ত নেব। তো তোমরা অবশ্যই তোমাদের রেসপন্সের আশা করছি। তোমরা কমেন্ট সেকশনে জানাবে কেমন লাগছে, এবং যদি চ্যানেলটা ভালো লেগে থাকে, ক্লাসগুলি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করবে, পাশে বেল আইকনটি অন করে রাখবে। থ্যাংক ইউ।